আজ রয়েছে মাথার উপর অনেক বড় কাজের চাপ। তার কারণটা হলো পুরো ঘর বাড়ি সব কিছু আজকে কিন্তু গোছাবো, পরিষ্কার করব। আর আমি জানি প্রত্যেকটা মহিলারও বোঝে যে যেদিন আমাদেরকে মানে একদম প্রপারভাবে ঘর গোছানো হয় সেই দিন ঠিক কতটা চাপের বিষয় হয়। মানে আমার কাছে তো সত্যি কথা বলছি, বিশ্বাস করো প্রচণ্ড চাপ লাগে। নর্মাল যেরকম আমরা রোজ মানে আমাদের ডেলি রুটিন থাকে ঘর দর পরিষ্কার রাখা, তার থেকে যেদিন একটু এক্সট্রা করে মানে পুরো ঘর একদম অন্যরকম মানে একদম ঝকঝকে তকতকে করে সাফ সাফাই করতে হয়, সেই দিন মানে একটা অন্যরকম ব্যাপার হয়েই দাঁড়ায়। মানে যেন মনে হয় ওরে ব্যাপারে কখন কাজ শুরু করব, কখন শেষ করব, এরকম একটা ব্যাপার তো হয়ই হয়। যাই হোক, দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর অনেক দিন পর একটু চা খাচ্ছি। চা তো খাওয়া হয় না, মানে আজকে বাবা ওই গোল রুটি এনেছে সকালবেলা, তো তার জন্য ভাবলাম যে একটু চা বানিয়ে নিই। চা আর গোল রুটি খেয়ে নেবো। বাই দ্য ওয়ে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলে সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো একদম গরম গরম চাটা বানিয়ে নিচ্ছি। অলরেডি এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 8:30টার মতো হবে। তো বাবা সকালবেলাতে অলরেডি একবার চা খেয়ে নিয়েছে, তো এখন হচ্ছে তবুও আর কি আমি যখনই চা করি না কেন, বাবা যদি বাড়িতে থাকে দোকানে না যায়, তাহলে কিন্তু আমি নিজের জন্য চায়ের সাথে সাথে বাবার জন্যও চা একটু বানিয়ে নিই। তো এই দেখো আমার গ্লাসটা কিন্তু অনেক বড়, কারণ আমার অভ্যেস একটু এরকম বড় গ্লাসে করে চা খাওয়া, বাট খাই অল্প। আর আরেকটা কাপের মধ্যে এই যে দেখো বাবার জন্য একটুখানি চা নিয়ে নিলাম। তো চলো এখন বাবাকে দেবো। হ্যাঁ, বাবার জন্য কিন্তু একটু অল্প করেই চা নিচ্ছে। আর ওইদিকে দেখো আমারই ভিডিও চালিয়ে চালিয়ে দেখছে টিভির মধ্যে। এরকম করে কিন্তু প্রায়ই মানে আমার শ্বশুরমশাই শাশুড়িমা কিন্তু আমার ভিডিও দেখে। যাই হোক, অনেকেই তোমরা কমেন্ট করছিলে দাদা ভাই কবে আসবে, জানাবো আজকের এই ভিডিওতে। দেখো এখন হচ্ছে বাবা ছাদে এসছে, ছাদে না এটা আমাদের দোতলাতে এসে, এখানে এখন লাইট এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট লাইট দেওয়া হচ্ছে, কারণ সামনেই কালী পুজো, সামনে মানে কাল থেকে শুরু। তো তার জন্য বাবা এখন এখানে লাইট দিচ্ছে, পুরো চারিদিকটাই দেওয়া হবে এখানে লাইট। এই যে এর মধ্যে রয়েছে, ওই যে দেখো কালী মন্দিরটা কি দেখতে পাচ্ছ? দাঁড়াও দেখাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আর কি, মাথাটা ওইটা হচ্ছে আমাদের মন্দির। ঘর থেকে দেখা যায়, ফোনে মনে হয় তবু অনেকটা দূর দেখাচ্ছে, সামনে থেকে অনেকটা কাছে। তো যাই হোক, তার জন্য বাবা দেখো এইদিকে এখন সকাল 9টা, আজকেই না কালী পুজো কালকে, কিন্তু আজ থেকেই জ্বলবে সন্ধ্যাবেলা থেকে। আমাদের কিন্তু এই পুজোটাকে খুব আর কি ধুমধাম করে পালন করে। বলতে এমনি কালী পুজোর সময় যতটা না আমাদের একটা আনন্দ হয়, তার থেকে বেশি আনন্দ হয় এই কালী পুজোটা এলে। মানে এটা হচ্ছে শ্মশান কালী পুজো আমাদের এখানে। তো এই কালী পুজোটাতে সবাই আর কি বেশি মজা পায়, আনন্দ করে। তো যাই হোক, চলো বাবা এখন ওইদিকে সব টাঙাচ্ছে, লাইটগুলো। আজ কিন্তু পুরো ঘরটা একদম সুন্দর করে গোছাবো, কারণ শুধু যে কালী পুজো সেটা না, কিছুদিন পরে মানে জাস্ট হাতে গোনা কয়েকটা দিন পরে ঈশানীর জন্মদিনও রয়েছে। পুরো ঘরটা ভাবছি মানে গোছাবো আর কি। তো তার জন্য আর অনেক জামা কাপড় রয়েছে, অনেক দিন হলো মানে ধোয়া হয়নি। তো মানে দিন দিন এত আলসে হয়ে যাচ্ছিলাম, মানে কি বলবো। যাই হোক, আজকে সব ধোবো, সারাদিন প্রচুর কাজ। এই দেখো মা স্নান টান করে নিয়েছে, কারণ কালী পুজো কালকের মায়ের হচ্ছে থাকবে বার, মানে কালকে পুরো দিন কিছু খাবে না। আজ থেকেই কি সাবুটাবু খেয়ে থাকতে হয় নাকি? হ্যাঁ নিরাম, কিন্তু ভাত মুড়ি তো খাওয়া যাবে। হ্যাঁ সেটা ঠিক, মানে আমাদের যে মুড়ি সেটা হচ্ছে মানে কি বলতো ইসে না আর কি, মানে আসতে বলতে পারো, এঁটো ফেটো হাত তো লাগানো হয়। তো তার জন্য মা সকাল সকাল এখানে কি খাচ্ছে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে খাচ্ছে দেখো সাবু ভিজে মা সকাল সকাল ব্রেকফাস্ট হচ্ছে। স্নান করে নিয়েছে, সিঁদুর বানাবে, হাওড়ি লাগছে হাওড়ি। আর বাবা দেখো এদিকে ছাদে রয়েছে, ওই যে লাইট লাগাচ্ছে। কি আনতে ভুলে গেছেন? আরে পটল, মুগ ডাল আর গাজর। মাকে বাবাকে দোকান পাঠান। এই তো এখানে নিচে এনে রেখে দিয়েছেন, তো দেখুন না এরই মধ্যে আছে। এই তো মুগ ডাল মানে নিরাম খাবারের সব জিনিস হচ্ছে বাবা বাজার এনে সব ভুলে গেছে কোথায় কোথায় রেখেছে। এই যে গাজর, পটল, মুগ ডালটা একটু গাজর দিয়ে দিবেন, এগুলোতে লাগানো যাবে না। যাই হোক, ভালো লাগবে কি মুগ ডালে গাজর একটু দিয়ে দিলে ভালো লাগবে না? তাহলে মটরশুঁটি অনেক কিছু দরকার, শুধু গাজর দিলে কেমন লাগবে? আসলে বাবা এই যে সকালবেলা আমার জন্য পাউরুটি এনেছে, তো মা বলছে বলে পাউরুটি এনেছে, তুমি এতগুলো দোকানেই ছেড়ে এসছো, কিন্তু না সবই এনেছে। আচ্ছা আমাদের ন্যাশনাল অ্যানিমেল কি? হ্যাঁ গুড। ন্যাশনাল বার্ড, ন্যাশনাল ফ্লাওয়ার, ন্যাশনাল ফ্রুট, ন্যাশনাল গেম,
ন্যাশনাল ফ্ল্যাগ, ফ্ল্যাগ, গুড। আর ন্যাশনাল কি যেন বলে ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল, গুড। ন্যাশনাল রিভার, না রিভার গুড। আর ন্যাশনাল ডিশ বলো, ন্যাশনাল ডিশ, ডিশ বলো বলো, জোরে বলো, ন্যাশনাল ডিশ কি? ঠাম্মুর সঙ্গে কি আনতে যাও? তাহলে ন্যাশনাল ডিশ কি? গুড। হ্যাঁ হ্যাঁ, শুধু খিচুড়ি। আমার অনেক গুড গাল। এখন ঘুম থেকে উঠলে ওকে খেলার ছলে এরকম ভাবে একটু একটু পড়িয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ এখনো কি বলতো বাচ্চা তো, সেরকম একটা প্রেশার দিই না। যদিও এই দেখো আজকে আর ছাদে উঠবো না, তাই চলে এসেছি বাইরেটা একদম ভালো করে এই সামনের জায়গাটা হালকা করে ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। এখানেই নিচে প্রথমে একটা ত্রিপল বিছিয়ে তার উপরে মাদুরি দিয়ে শীতের যে জিনিসগুলো রয়েছে সেগুলো সব রোদে দেবো আর কি। তার সাথে বিছানা টিছানা তুলে সেগুলো একটু রোদে দিয়ে দেবো, দিয়ে আজকে মানে আবার নতুন করে পাতবো। যাই হোক, ওদিকে ঈশানী আর বাবা দুজন মিলে প্রথমে বেরোচ্ছিলো আইসক্রিম কিনতে যাবে সবার জন্য। আমি আবার বললাম যে একটু দাঁড়া না, আর হচ্ছে গিয়ে মানে মা বললো যে একটু দাঁড়াও, তার এখানে একটু বিছানাটা করে দিই, কারণ ওরা মা মেয়ে এখানে রোদের মধ্যে ঘুমোবে। তো মানে ওটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। তো তার জন্য দেখো বাবা ওইখানটায় ত্রিপলটা বিছিয়ে এই যে চলে গেল। আমি আর মা দুজন মিলে এইবারে যেহেতু ভারী হয় বিছানায় যে লেপ টেপগুলো দেওয়া রয়েছে, তো ওগুলো যেহেতু একটু ভারী তাই দুজনের হেল্প তো লাগবেই, তো ওগুলো নিয়ে এসে সব গুছিয়ে নেবো। যাই হোক, তোমাদের সাথে না আমি একটা কথা শেয়ার করতে চাই। তোমরা তো মানে ঈশানীর বয়স যেহেতু এই এপ্রিলে 3 বছর পূরণ হবে, তো তার জন্য না আমি অনেকবার ভাবছিলাম যে সিবিএসসি বোর্ডগুলোতে তো এপ্রিলেই ভর্তি নেয়, যদি অলরেডি এক একটা স্কুলে হয়ে গেছে ভর্তি। তো আমি তখন ভাবছিলাম যে বাচ্চাটাকে স্কুলে ভর্তি দিয়ে দেবো। তো তখন মানে সবাই বললো যে দরকার নেই। আর হচ্ছে ঈশানী এখন মানে প্লে স্কুলে বলছে, প্লে স্কুলে তো বাচ্চাদেরকে ডিসিপ্লিনগুলো শেখায়, মানে নিজে বাথরুম যাওয়া, নিজের হাতে খাওয়া, তারপরে এরকমভাবেই তুমি যেভাবে ওকে শেখাও সেইভাবেই খেলার ছলেই এইভাবেই শেখায়। তো সুতরাং যতটা হচ্ছে হোক না বাড়িতে থেকে, এত ছোট বাচ্চা। আর আমার মেয়ে দেখো, সবাই ভাবি আমার মেয়ে খুব শান্ত শান্ত, মানে তোমরাও ভাবো অনেকে, কিন্তু দেখো কি করেছে, দুটো জলের বোতলের মধ্যে যা পেরেছে সেই মেকআপের ব্রাশ, তারপরে যদি ওগুলো ইউজ হয় না, আর একটার মধ্যে ক্লে, সব জলের বোতলের মধ্যে ভর্তি করে রেখেছে। তো মাকে বললাম মা এগুলো সব বাইরে নিয়ে যান, আমি বিছানটাকে পুরো তুলি। তো যাই হোক, এই সব কারণের জন্য না ওকে আর স্কুলে মানে ভাবছিলাম ভর্তি করব, তো তারপরে আর ভর্তি করা হলো না। তো ভাবছি পরের বছরই ভর্তি করব। তো অনেকেই যেহেতু তোমরা বলো যে দিদিভাই ঈশানীকে কবে স্কুলে ভর্তি করবে, তো তার জন্যই আর কি উত্তরটা দিলাম আর কি। ভেবেছিলাম ভর্তি করবো, আর দেওয়া হয়নি। তো যাই হোক, এরপরে হচ্ছে দেখো এই বিছানা টিছানাগুলো সব কিছু তুলবো। এবারে চলো আসি আসল কথায়, তোমাদের দাদা ভাই কবে বাড়ি আসবে। সত্যি কথা বলতে আমাদের এই যে কালী পুজোটা, এটাতেই কিন্তু ওর বাড়ি আসার কথা ছিল। জানি না কি হলো, হঠাৎ করে ও বলছে না ছুটি তো আমি পাইনি, মানে আসবে এরকমভাবেই কনফার্ম ছিল, কারণ দেখতে দেখতে অলরেডি 4 মাসই পড়ে গেছে ও মানে বাড়ি আসছে না। তো এবার আমি ওকে বলতেও বললো যে আচ্ছা ঠিক আছে যাব, দিয়ে হঠাৎ করে আমাকে আবার কয়েকদিন আগে বলছে যে না ছুটি দিচ্ছেই না, আর খুব অসুবিধা হচ্ছে এখানে, তো আমি ছুটি যেতে পারবো না, তুমি একটু ম্যানেজ করে নিও। যদি সেরকম হয় আমি ঈশানীর জন্মদিনের সময় যাওয়ার চেষ্টা করছি, মানে এপ্রিল মাসে যেহেতু ঈশানীর 5 তারিখে ওর জন্মদিন, তো বললো যে তখন আমি যদি পারি যাওয়ার চেষ্টা করবো, বাট এই মুহূর্তে আমি যেতে পারছি না, এরকম করেও বললো। তো তার জন্য একটুখানি মনটা মানে অনেকটাই খারাপ কয়েকটা দিন ধরে। তবু আর কি করার, ঘরের কাজকর্মগুলো তো করতেই হবে, কারণ আর বিছানের ওই যে বললাম ব্ল্যাঙ্কেটগুলো না তুলে রোদে টোদে দিয়ে না ভাঁজ করে ঢুকিয়ে রাখলে ও পড়েই থাকবে, জানো তো। আজকে যেহেতু পুজো রয়েছে মনের মধ্যে, আর মনের মধ্যে না চারিদিকেই পুজো ভাব রয়েছে, তো ভাবলাম যে চলো ভালো করে একদম ঘরটর পরিষ্কার করা যাক। আর ওই দেখো দাদু আর নাতনি মিলে চলে এসছে আইসক্রিম নিয়ে। আর আমি আগেও বলেছি আমার না মানে এই আইসক্রিমগুলো খুব ভালো লাগে, এরকম 5 টাকা 10 টাকার যে স্টিক আইসক্রিমগুলো, এগুলো খেতে আমার খুবই ভালো লাগে দামি আইসক্রিমের থেকে। আর তাছাড়া বেশ গরমও পড়েছে, তো এই গরমে এই ধরনের আইসক্রিমগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি ওইদিকে সবাইকে ঈশানীকে বললাম যে তুমি সবাইকে আইসক্রিমটা দিয়ে দাও। তো ওইদিকে দেখছি মা আর বাবা দুইজন মিলে আমাদের হচ্ছে গিয়ে এটা ব্ল্যাঙ্কেটটা নিয়ে গিয়ে
বাইরে দেখো রোদে দিয়ে দিচ্ছে। বাবা কিন্তু একাই হচ্ছে রোদে দিয়ে দিলে বলছে দাও আমি দিয়ে দেবো। তো এই ব্ল্যাঙ্কেটটাও আজকে ভালো করে রোদ খাওয়াবো। আজকে মানে প্রচণ্ড কড়া রোদ রয়েছে, তো ভালো করে রোদ খাইয়ে একটুখানি ঝেড়ে তারপরে কিন্তু তুলে দেবো। অনেকেই জানি না কে কী করো, আর এই দেখো খাজানা বেরিয়েছে বুঝলে ঘর খুঁজতে গিয়ে। অনেকেই হয়তো ভাবো যে ব্ল্যাঙ্কেট ধুতে হয় বা কিছু, ধুলেও ধুতে পারো, বাট ধুলে না ব্ল্যাঙ্কেটের যে মানে সোফাটা ওটা চলে যায়। আর আমার এই ব্ল্যাঙ্কেটটা যেহেতু একদমই নতুন, এই বছর শীতেই নেওয়া, আর এই বছর শীতে কম আসে, আর 2 মাসই হয়তো মানে ইউজ করা হয়েছে, তো নতুন যেহেতু তাই এই বছরটা আর ধুলাম না, ভালো করে রোদ লাগিয়ে ঝেড়ে কিন্তু আমাকে রেখে দিতে বলেছিল, আমি তাই করব। আর এই দেখো শীতের সব জামা সব এখনও এখানে নেই, অর্ধেক আর কি জামাগুলো হচ্ছে এই যে ফোল্ড করে করে রেখেছি, এগুলো সব উপরে যে আমাদের বড় একদম ট্রাঙ্ক রয়েছে ওর মধ্যে কিন্তু ভরে দিয়ে আসবো। আর এই দেখো আমি হচ্ছে গিয়ে ঈশানীর যে ওয়ার্ড্রবটা সেটাকেও একদম পরিষ্কার করে নিচ্ছে আজকে, কারণ ঈশানীর ওয়ার্ড্রবে ঈশানীর প্রচুর ছোটোবেলার জামা রয়েছে, তার সাথে সাথে তো শীতের জামা রয়েইছে, তো ভাবলাম ওটাকেও আজকে গুছিয়ে নিই। আর এতদিন যখন ছোটো জামাগুলো ছিল না, ওয়ার্ড্রবে রাখার জায়গা ছিল না, পুরো ভরে ছিল ওয়ার্ড্রবটা, কিন্তু আজকে সমস্ত ছোটো জামাগুলোও ভাবলাম যে সরিয়ে দিই, শুধু এখানে ফেলে রেখে মানে ভর্তি করে রেখে লাভ নেই। দেখো যেই ছোটো জামাগুলো সরিয়ে দিয়েছি ওর ঘরে পড়া জামার সংখ্যা কতটা কমে গেছে। না যদিও বা এখানে সবটা নেই, বেশ কিছু মানে অর্ধেক জামা মায়েদের রুমে থাকে, কারণ কি মাও মাঝে মধ্যে ঈশানীকে স্নান করায়, তো স্নান করিয়ে মা বাবা করেই বেশিরভাগ সময়, মাঝে মধ্যে বলা ভুল, বেশিরভাগ সময় স্নান করায়, তো স্নান করিয়ে ওখান থেকেই জামা পরিয়ে দেয়, তো তার জন্য মায়ের কাছেও বেশ কিছু রয়েছে আর আমার ওয়ার্ড্রবেও বেশ কিছু রয়েছে। যাই হোক ঈশানীর এই যে সব শীতের জামা এইগুলো তো একদিনও পরেনি, মানে একদিনও না, শুধু শুধু আমি শীতকালে বের করেছি, বের করে ওরকম আলমারি বন্দি হয়েই রয়েছে আমার। আর যেগুলো পরেছে ওগুলোও সব এরকম ধুয়ে ভেবেছিলাম আবার পরাবো আবার পরাবো, বাট পরানো হয়নি। আর এই দেখো সেই ছোট্ট ছোট্ট জামা, এগুলো দেখে না কি মায়া লাগছে, আর এতটাই মন খারাপ হচ্ছিল যখন এগুলো ফোল্ড করে করে রাখছিলাম, যে এত সুন্দর সুন্দর জামাগুলোকে সব ফোল্ড করে করে রাখতে হচ্ছে, বা মেয়েটা আমার ধীরে ধীরে কি সুন্দর মানে বড় হয়ে যাচ্ছে, এই সেই এরকম একটা ব্যাপার। আর ঘর গোছালে ঘরের অবস্থা এরকম হয়, আর যেটা ঠিক করতে কিন্তু আরোই অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, শুধু জামার সংখ্যাটা তোমরা দেখো, এই রকমভাবে পুরো নিচটা ভর্তি হয়ে গেছে, এইগুলোকে সব এখন গোছাবো, আর গোছাতে গোছাতে আমার অবস্থা পুরো খারাপই হয়ে যাবে। আর ওইদিকে চলে এসছে পূজা বৌদি এসেই বলছে ওরে বাবারে কী অবস্থা তোমার ঘরের, কারণ পূজা বৌদিকে বলেছিলাম তুমি আসবে, আমরা দুইজন মিলে কিন্তু আম চাট করবো, কারণ কী বলো তো সঙ্গী ছাড়া না আমের চাটটা ঠিক খাওয়া যায় না, মানে জমে না যাকে বলে। তো অনেক দিন হয়ে গেল, তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের ঘরের বাইরে কী সুন্দর আমের একটা গাছ রয়েছে, ওখান থেকেই হচ্ছে গিয়ে দুটো মানে এই যে আম মানে নিচেও পড়ে থাকে অনেক, তো দুটো পাড়া হয়েছে আর বাকি হচ্ছে নিচ থেকে তুলে আনা হয়েছে, যেহেতু টাটকা টাটকাই পড়ে, আসলে একদম রাস্তার উপরে তো গাছটা ঝেপে গেছে, মানে নিচের দিকে একদম ঝুলে গেছে, যার জন্য কি হয় গাড়ি টাড়ি গেলে পুরো অনেক আম খসে খসে পড়ে যায়, তো তার জন্য সেখান থেকেই হচ্ছে এই যে নিয়ে এসে দেখো আমরা দুইজন মিলে এখন চাট করছি। আর আমগুলো এত টক যে বলার বাইরে, মানে ওইদিকে কিন্তু আমার কাজ পড়ে রয়েছে জানো তো, পুরো যে কাজ গুছিয়ে গেছে ওরকমটা কিন্তু না, এখনও হচ্ছে ঘরটা গিয়ে গোছাতে বাকি, মানে জানি না আজকে গোছাতে গোছাতে আমার সন্ধে হয়ে যাবে কিনা, মানে এত চাপ আর ভাল লাগছে না। যাই হোক কাজ করতে করতে আমি পুরো ক্লান্ত, শরীর অসুস্থ ফিল হচ্ছিল আমার, যে কেমন কেমন জানি লাগছে এত কাজ দেখে। তো যাই হোক তারপরেও হচ্ছে গিয়ে ভাবলাম মাঝখানে একটু ব্রেক নিয়ে নিই, মনটা ফ্রেশ হয়ে যাবে বা মুডটাও ফ্রেশ হয়ে যাবে, এই ভেবে দেখো এই যে আমের চাট করছি দুইজন মিলে। আর তাছাড়া এই আমের চাটটা যে করবো এটা কাল থেকেই প্ল্যানিং ছিল, পূজা বৌদি ওর বাড়ির কাজ মোটামুটি মানে রান্নাবান্না সব কিছু সেরে তারপরে এসছে, তো আমি আমগুলোকে প্রথমে ধুয়ে ছাড়িয়ে দিয়েছি, এখন ওই যে পূজা বৌদি আমগুলোকে ভালো করে আমি বললাম তুমি একটু থেতলে দাও, তারপরে না হলে আমি আবার মাখিয়ে দেবো, যেহেতু পূজা বৌদির ছোটো বেবি আছে গিয়ে খাওয়াবে আবার তাকে, তো বাই চান্স যদি হাতের মধ্যে ঝালটা লেগে থাকে তো সমস্যা হয়ে যাবে, তো আমি বললাম যে তুমি থেতলে দাও আমি তারপর মাখিয়ে দেবো। আর কি বলো তো এইসব চাট ঠাট বানালে সবাই মিলে একটু একটু করে করবো তবেই না মজা, একজন করলে তখন একটা কেমন কেমন লাগে তাই না। তো এই দেখো লঙ্কা বেশি দেবো না, কারণ দুজনেই এখন ঝালটা কম খাই, মানে পূজা বৌদি কিন্তু আগে ঝাল খেতে, এখন বাচ্চার জন্য একটু কম ঝাল খেতে হয়, বেশ ট্রিট করে যেহেতু, আর আমিও হচ্ছে ঝালটা একটু কমই খাই। তো যাই হোক এখন এই সমস্ত মশলা দিয়ে দেবো, চলো আমরা এখন আম মাখা করি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও।